আজ বেশ কয়েকটি জায়গায় জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে খোয়াই দেখালাম, এবার কিন্তু আমরা দেখব কৈলাসহর, যেখানে কৈলাসহরের ঊনকোটি অতিথিশালায় জেলাভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৎস্য এবং এআরজিডি ও এসি কল্যাণ দফতরের উদ্যোগে। ঊনকোটি জেলার সাধারণ মানুষের দোরগোড়ায় নির্দিষ্ট সময়ে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে এবং বিভিন্ন প্রকল্পে দ্রুত রূপায়ণে কঠোর মনোভাব ব্যক্ত করলেন প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। আজ কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে তিন দফতরের ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের দীর্ঘ পর্যালোচনা বৈঠক নির্দেশ দেন তিনি। 11টা থেকে শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত চলে এই বৈঠকে মূলত গত আর্থিক বছরের অর্জন এবং কাজের খতিয়ান বিশদভাবে পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে চলতি 2026-27 অর্থ বছরে বাজেট বরাদ্দ এবং গৃহীত বিভিন্ন প্রকল্পগুলি সঠিক ও সময় মতো বাস্তবায়িত নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী সুধাংশু দাস কি বললেন শোনাবো। কৈলাসহরে আমাদের ঊনকোটি সার্কিট হাউসে ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার এই তিন দপ্তরের আমাদের রিভিউ মিটিং হচ্ছে। এটা একটা রুটিন প্রোগ্রাম। আপনারা জানেন প্রতি বছর দুইবার আমরা ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং করি। তো 2026 এবং 27 অর্থ বছরের এটা ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে। আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা আলোচনা করব এই অর্থ বছরে আমাদের যে বাজেট রয়েছে, বিশেষ করে তিন দপ্তরের, সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যাচ্ছে বা কতটুকু প্রোগ্রেস হয়েছে, আমরা কত তাড়াতাড়ি সেই কাজগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই বিষয়ের উপর আলোচনা হবে। তার সাথে সাথে লাস্ট ইয়ার অর্থাৎ দ্যাট ইজ 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সাকসেস কি, আমাদের অ্যাচিভমেন্ট কি, ফেইলিওর কি, এই বিষয়ের উপরও আমাদের আলোচনা হবে। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমান সময়ের পরিস্থিতি এবং আগামী দিনে কি কাজ করতে হবে, কতটা সাফল্য এসেছে কাজে, সে বিষয়টা নিয়েই বিস্তারিত হয় আলোচনা। তবে বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া ঊনকোটি জেলায় সামগ্রিক উন্নয়ন ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করতে এই তিন দফতরের প্রতিটি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।